নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। এই ঘটনার পর রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় জড়িতদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নিযুক্ত করা হয়েছে রাজ্য পুলিশের সিআইডি টিমকেও। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ছবি বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করছে নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গত ২-৩ দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সব হত্যার ঘটনার তদন্তের আহ্বানও জানিয়েছে দলটি। এদিকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। রাজনৈতিক সহিংসতার ঘটনায় এরই মধ্যে কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় চলছে বৈঠকও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যের গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর এই দাবি আরও জোরালো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।